জোর হলো না আরো জোরে বাড়ি আছে বাড়ি আছে এই মুহূর্তে সারা বাংলাদেশে কোনো কিছু দরকার আছে বিচার আর সংস্কারের দরকার আছে আমি বলবো এই মুহূর্তে দরকার আপনারা বলবেন বিচার আর এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার পরিষেবাসীর দরকার তোমার আমার দরকার তোমার আমার দরকার টাকাবাসীর দরকার টাকাবাসীর দরকার তোমার আমার দরকার আলেমুল আমাদের দরকার তোমার আমার দরকার এই মুহূর্তে দরকার সারা বাংলাদেশের চাঁদাবাদের কোন স্থান আছে চাঁদাবাদের কোন পরিচয়ের স্থান হবে চাঁদাবাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও চাঁদাবাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও চাঁদাবাদের আস্তানা দালালদের আস্তানা দালালদের আস্তানা সামনে আসেন সকল ভলান্টিয়ার্সের সামনে চলে আসেন সকল ভলান্টিয়ার্সের সামনে চলে আসেন সকল ভলান্টিয়ার্সরা কন্ট্রোল করতে হবে সবাই একসাথে বলতে হবে কথায় কথায় বাংলা ছাড় কথায় কথায় বাংলা ছাড় কথায় কথায় বাংলা ছাড় তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কথার নামে প্রশ্ন সংগ্রাম দালালিনা রাজপথ ক্ষমতা না জনতা দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দেশ গড়তে এই ছেলেগুলো একটু পিছনে যাও ছেলেগুলো এখানে আপনি পিছনে যান মেয়েরা সবার সামনে থাকবে বসে যা সামনে দুইটা প্ল্যাকার্ড দেখা যাচ্ছে প্ল্যাকার্ড দুইটা নামান প্ল্যাকার্ড এদিকে আরো দুইটা আছে প্ল্যাকার্ড গুলো নামাতে হবে এখানে বসে পড়েন সামনে শুধুমাত্র মেয়েরা থাকবে এবং সাংবাদিক ভাই বোনেরা শুধু মেয়েরা এবং সাংবাদিক ভাই বোনেরা থাকবে ছেলেরা একটু পিছান আমাদের বোনদের জায়গা করে দিতে হবে তারা আমাদের অভ্যুত্থানের সবচেয়ে বড় সহযোদ্ধা আপনারা বসেন তোমরা বসো প্লিজ sit down please sit down please sit down সবাই এই বসে বসে ভাই এই বসেন বসেন আপনাদের কারণ দেখতে পারেন না ভাই বসেন সবাই বসেন সাংবাদিক একটা সাইডে যান সাংবাদিক মোবাইল সাংবাদিক সবাই এক সাইডে যান
আমাদের বোনদের জায়গা করে দিবেন এবং মিডিয়ার স্পেশালি মেইন স্ট্রিম মিডিয়ার ভাই বোনদেরকে জায়গা করে দিবেন। কেউ ব্যক্তিগত ফোন দিয়ে ক্যামেরা ধরে মিডিয়া সাজবেন না, একদম সোজা কথা। ব্যক্তিগত ফোন ধরে ক্যামেরা দিয়ে ভিডিও করে মিডিয়া সাজবেন না। মেইন স্ট্রিম মিডিয়াকে জায়গা করে দেন, আমাদের বোনদেরকে জায়গা করে দেন। সবাই বেরোন স্টেজের বাইরে থেকে। গত বছর ঠিক এই দিনে সবাইকে রাজাকার থেকে হাসিনা এখন কোথায় আছে? এক বছর না যেতে আমরা আবার মুজিববাদের উত্থান দেখতে পাচ্ছি। নতুন মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে গেছে, তারা আবার রাজাকার হচ্ছে। আমি বলবো চাঁদাবাজার দখলদার, আপনারা বলবেন মুজিববাদের পাহারাদার। ওই চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার, চাঁদাবাজার দখলদার, কথায় কথায় বাংলা ছাড়, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কিন্তু প্রাপ্ততার। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ 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 আমার দেশ তোমার দেশ। চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার। প্রিয় পরিচয়বাসী, আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা যারা সামনে থেকে বসেছেন আমাদের বোনদেরকে জায়গা করে দেন, পরবর্তীতে মিডিয়ার কর্মীদেরকে আপনারা জায়গা করে দিবেন। মেইনস্ট্রিম মিডিয়াদেরকে বলবো আপনারা দয়া করে আপনারা এই পাশটা থেকে কভার করবেন। আমাদের নারী বোনদেরকে আপনারা সামনে জায়গা করে দেন। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা 2024-এর জুলাই গিয়েছে, 25-এর জুলাই নেমে এসেছে, কিন্তু এই বাংলাদেশে অসংখ্য কালো হাতের থাবায় আমাদের আগস্টের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো এখনো বাস্তবায়ন হয়। সংগ্রামী সহযোদ্ধারা সেই স্বপ্নগুলোকে বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে দিতে এবং বাংলাদেশের জনগণের স্বপ্নগুলো শুনতে আমরা শুরু করেছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। সংগ্রামী সহযোদ্ধারা রংপুর, রাজশাহী, খুলনা শেষ করে আমরা এখন রয়েছি বরিশাল বিভাগে। আজকে এই বরিশাল বিভাগের হাজারো জনতার জনসমুদ্র শেষে আমরা কালকে যাব ফ্যাসিস্টের আস্তানা গোপালগঞ্জে। আপনাদের সবাইকে মার্চ টু গোপালগঞ্জের আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের বরিশালের সাহসী সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী জনাব আবু সাইদ মুসা। সংগ্রামী সাথে বন্ধুগণ, আজ আমি অনেক আবেগ আপ্লুত, অনেক পরিশ্রম করেছি আজকের এই সমাবেশের জন্য। আজকে এত ভালো লাগছে, জাতীয় নাগরিক পার্টির সকল পরিবারকে একসাথে পেয়েছি। যেভাবে আমরা জুলাই গণঅভ্যুত্থানে একে অপরের কাঁধে কাঁধ রেখে মাঠে ছিলাম, আজকে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, জাতীয় নাগরিক পার্টি নিয়ে নির্বাচন
এখন নতুন তামাশা শুরু করেছে। তারা বলেছে যুক্তিহীন একটা বিষয় তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছে। শাপলাকে তারা আমাদের প্রতীক করতে বাধাগ্রস্ত করছে। কোনো আইনের বাধা নাই, কোনো নিয়মের বিরাজাল নাই, তবুও নির্বাচন কমিশন, ওই ইশরাক কমিশন আজকে এনসিপিকে বাধাগ্রস্ত করছে। আমরা যদি এই গণঅভ্যুত্থানের শক্তি নিবন্ধন না পাই, শাপলা জাতীয় প্রতীক না পাই, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল একইভাবে বরিশাল থেকে সেই আন্দোলনের ডাক আসবে। বিচার এবং সংস্কার, বিচার এবং সংস্কার পূর্ণতার মধ্য দিয়ে দেশ পুনর্গঠন করার মাধ্যমে এনসিপিকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। আগামী পার্লামেন্টে সর্বাধিক আসনে এনসিপিকে আপনারা বিজয়ী করবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। উপস্থিত ছাত্র জনতাকে সংগ্রামী সালাম জানিয়ে রাজপথে আবারও দুর্বার আন্দোলন করার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা, বরিশালে কি চাঁদাবাজের ঠাঁই আছে? দখলদারের ঠাঁই আছে? সিন্ডিকেটের ঠাঁই হবে? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, দখলদারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, ঘুষের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, কালো হাতের বিরুদ্ধে। ডাইরেক্ট অ্যাকশন। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সহযোদ্ধা, আপনাদের বরিশালের সন্তান, বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি। আমার প্রিয় বরিশাল বাসী, আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত সংগ্রামী আমার ভাই ও বোনেরা, আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে। আপনারা আজকে এখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন আপনারা চাঁদাবাজের রাজনীতি আর চান না, আপনারা পাথর মেরে হত্যাকারীদের রাজনীতি আর চান না। আমরা আপনাদের কাছে রাজনীতি পৌঁছে দিতে চাই। আমরা ক্ষমতার মসনদ ছেড়ে আমাদের নেতা আপনাদের কাছে এসেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি দীর্ঘ 15 বছর বরিশালে একটি সনাতন পরিবার তারা কিভাবে এই বরিশালকে শোষণ করে খেয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শোষকদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা আগামীর বাংলাদেশে যারা চাঁদাবাজি করবে, যারা সন্ত্রাসী করবে, তাদের হাত থেকে রক্ষা পাবো। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, 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 ইনকিলাব, 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 জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইনকিলাব, ইনকিলাব। সংগ্রামী বরিশালবাসী, বিগত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উন্নতের শিখরে পৌঁছলেও বরিশাল ছিল চরম অবহেলায়। বরিশালের স্বাস্থ্যসেবা বলো না, বরিশালে আমার বেকার ভাইদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এনসিপি আগামী বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা আসে এদেশের বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাবে। ইনকিলাব জিন্দাবাদ। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা, এই বরিশালের আমাদের নারীরা, আমাদের সাহসী
দাঁড়িয়ে কি আছে? তার রাজপথে কি ছিল? আমাদের অগ্নিকন্যারা কি থাকবে? 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু ঢাকায় নয়, এই বরিশালের রাজপথের সামনের সারিতে আমাদের বোনেরা, আমাদের অগ্নিকন্যারা সামনের সারিতে থেকে লড়াই করেছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের এই বরিশালের অগ্নিকন্যা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক, আমাদের স্লোগান মাস্টার, আমাদের সাহস, আপনাদের বরিশালের কৃতি সন্তান জনাব ডাক্তার মাহমুদ আলম মিতু। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বাংলার বাঘের বাচ্চারা বরিশালিয়া, এই কাদুরা তোমরা কেমন আছো? কেমন আছো? আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার সংস্কার এবং নির্বাচনের দাবিতে মাঠে নেমেছি। নির্বাচন চাই না আমরা? কখন নির্বাচন হবে? বিচার আর সংস্কারের পরে নির্বাচন হবে। শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে ফাঁসি দেওয়ার পর নির্বাচন হবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তনের পর নির্বাচন হবে। আর যারা বিচার সংস্কার চায় না, যারা হাসিনার বিচার চায় না, তারা কি চায়? ক্ষমতা। কারণ ক্ষমতায় কি হয়? পাথর দিয়ে মানুষ মারা যায়। ক্ষমতায় যায় না, এখনই পাথর দিয়ে মানুষ মারছে, এখনই বালুর সিন্ডিকেট দখল করছে, এখনই চাঁদাবাজি করছে, এখনই টেন্ডারবাজি করছে। ক্ষমতায় গেলে আপনার আমার হক মেরে খাবে। ক্ষমতায় গেলে আপনার সন্তানের হক মেরে খাবে। ক্ষমতায় গেলে আপনার সন্তানের রাস্তায় সুস্থভাবে হাঁটতে পারবে না। আমি এই বরিশালের সন্তান হয়ে কথা দিয়ে যাচ্ছি, আমার এই সাহসী ভাইরা কোনোদিন আপনাদের সাথে বেইমানি করবে না। এই বরিশালের মাটিতে পা রেখে বেড়ে ওঠা মেয়ে আমি, আমার ভাইরা বরিশালের মানুষের সাথে কোনোদিন বেইমানি করবে না। আমার ভাইরা বাংলাদেশের মানুষের সাথে কোনোদিন বেইমানি করবে না। ইলেকশন কমিশন আজকে আমাদের নিবন্ধন নিয়ে তালবাহানা করছে। ইলেকশন কমিশনকে মনে করিয়ে দিতে চাই, তালবাহানা করলে, পক্ষপাতিত্ব করলে জুতার মালা দিয়ে ঘুরতে হয়, সেটা আপনারা দেখেছেন। আপনারা যে আমাদের নিবন্ধন নিয়ে তালবাহানা করবেন, এগুলো আমরা আগেই ধরে নিয়েছিলাম। এই প্রশাসন, এই থানার ওসিগুলো, এরা কি জনগণের নাকি যেই দলের ক্ষমতা হয় সেই দলের? প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা ভালো, আপনাদের নিয়ে আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো দুঃখ নাই। অনেক পুলিশরা এসে বলেছেন তারা তাদের স্যারদের অর্ডারে গুলি করতে বাধ্য হয়েছেন। হয়েছে না? বড় বড় স্যাররা অর্ডার দিয়েছে, প্রশাসন পুলিশেরা গুলি করেছে। এই দালালদের, এই প্রতিরোধ করতে হবে। এই বরিশালের ওসিরা নাকি থানায় বসে বলে আমার চেয়ে বড় বিএনপি আর বাংলাদেশে নাই। ওসিদেরকে বলে দিতে চাই, আপনারা যদি জনগণের না হয় বিএনপির হয়ে থাকেন, তাহলে
এই হাসপাতালটা শুধু কাঠামো হয়ে পড়ে আছে। এখানে আইসিইউ আছে, আইসিইউ সেটআপ নাই। এখানে ডাক্তার আছে, সরঞ্জামাদি নাই। এর চারপাশে ক্লিনিকের সিন্ডিকেট আছে। কোন সিন্ডিকেট বরিশালে চলবে না। কোন মাদকের সিন্ডিকেট বরিশালে চলবে না। সিন্ডিকেট বরিশালে চলবে না। মাদকবাজির সিন্ডিকেট বরিশালে চলবে না। যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জায়গা বরিশালে হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা কি আমার সাথে স্লোগান দিবে? চাঁদা বাজার ঠিকানা, এই বাংলায় হবে না, চাঁদা বাজার ঠিকানা এই বাংলায় হবে না, বরিশালে হবে না। চাঁদাবাজের ঠিকানা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। চাঁদাবাজের বিরুদ্ধে সারা বাংলায় কি কোনো পার্টি আছে? আছে, সারা বাংলায় কি কোনো পার্টি আছে? আছে, সেই পার্টি এনসিপি, নাহিদ ভাইয়ের, এনসিপি, সাজিদ ভাইয়ের, এনসিপি, গনি ভাইয়ের, এনসিপি, হাসনাত ভাইয়ের, এনসিপি, আদিম ভাইয়ের, এনসিপি, মুসা ভাইয়ের, এনসিপি, শাওন আবুর, এনসিপি, দিনা আবুর, এনসিপি, নিভা আবুর, এনসিপি, যারা আবুর, এনসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে রাজপথে, সংসদে, সংবিধানে। এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের বরিশালের আরেক সাহসী সন্তান। ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে শুধু এই 24-এ নয়, 24-এর পূর্ব থেকে লড়াই করে যেই মানুষটি তার চোখ হারিয়েছেন, রক্ত হারিয়েছেন, আপনাদের বরিশালের সাহসী সন্তান, আমাদের এনসিপির বিপ্লবী যোদ্ধা, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রাম, সাহস এবং লড়াইয়ের প্রতিচ্ছবি, শের বাংলার উত্তরসূরি, ফ্যাসিস্ট লড়াইয়ের অন্যতম সহযোদ্ধারা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথপ্রদর্শক, স্বাধীনতা আন্দোলনে অন্যতম ভূমিকা পালনকারী দুইজন বীর শ্রেষ্ঠের উত্তরসূরিরা, 24-এর গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালনকারী সংগ্রামী ভাইরা, আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা। আমি প্রথমেই এই বরিশালের যে 30 জন শহীদ হয়েছেন সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে যে শত শত ভাইয়েরা আহত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন কিংবা পঙ্গু হয়ে জীবন যাপন করছেন, তাদের জন্য দোয়া করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বরিশালের রাজপথে আপনারা জানেন বরিশালের আপামর জনতা, বরিশালের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সরকারি ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল পলিটেকনিক সহ বাগিয়া আলামিন মাদ্রাসা সহ বরিশালের সকল কলেজ প্রতিষ্ঠান, স্কুলের ভাইয়েরা যারা বুক চেতিয়ে ওই সন্ত্রাসের বিরুদ্ধে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা এই ফ্যাসিস্ট হাসিনাকে লড়াই করেছেন, তাদেরকে আপনাদের এই নাগরিক পার্টির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে যখন দাঁড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন পিছনে তাকালে এই লড়াইয়ে আমাদের 2000 শহীদের কথা মনে পড়ে। আমাদের মনে পড়ে সেই সন্তান হারা মায়ের আর্তনাদ, ছেলেহারা বাবার আর্তনাদ, যার
আর্তনাদ আমাদেরকে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। আমরা শহীদের উত্তর শুনি, আমাদের দমনীতে শহীদের রক্ত প্রবাহিত হয়, যেই রক্ত কোনোদিনও রাজপথে আপোষ করে না। আমাদের রক্ত কখনো গোল টেবিলে বসে না, রক্ত কখনো আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করে যায়। অভ্যুত্থানের মহানায়কেরা যারা এই বরিশালে এসেছে, তাদেরকে বরিশালবাসীর পক্ষ থেকে আমি বিপ্লবী শুভেচ্ছা জানাই। সংগ্রামী সহযোদ্ধাগণ, বরিশাল নদীমাতৃক জেলা হয়, এখানের অনেকগুলো উপজেলার ইউনিয়নগুলো আজকে নদী ভাঙনের মুখে বিলীন হয়ে যাচ্ছে। আমরা দাবি করব, একই সাথে নদীমাতৃক হওয়ায় আমাদের এখানের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান দূর দূরান্তে এবং অনেক উপজেলার বাসিন্দারা যারা সঠিক চিকিৎসা নিতে পারেন না। অতএব আগামীর দিনের বরিশালবাসীর জন্য, আপামর সকল নাগরিক শিশুদের জন্য শিক্ষার সমান অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার দাদাবাড়ি সেই মেহেন্দিগঞ্জে, এখান থেকে 3 ঘন্টা নদীপথ পাড়ি দিতে হয়। আমার জন্মগ্রহণ করা এই শেরে বাংলা মেডিকেল কলেজে, কিন্তু আমার পরিবারের ওই দুর্দান্ত হওয়ায় আমার পরিবারের 2 থেকে 3 জন সদস্য যারা মাতৃকালীন সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে। আমি জীবিত হবে, আমি আজীবন বেঁচে থাকতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এই স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করে থাকবো। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের তার বেঁচে থাকার অধিকার, তার নাগরিক মর্যাদার জন্য আমরা জীবন দিয়ে যাব। আমরা সেই জায়গা থেকে উঠে এসেছি যেখানে আমরা হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করেছি, ওই চরাঞ্চল থেকে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যেখানে স্বাস্থ্য সেবা ছিল না, সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি। অতএব আগামীর বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি স্বাস্থ্য শিক্ষা অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমরা আপনাদের সন্তানের মতন, আমরা আপনাদের ছেলের মতন আগামীর বাংলাদেশে এই জীবন থাকতে ভারতীয় আধিপত্যবাদের কাছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ওই চারাবাজদের কাছে এই দেশের নাগরিকের জীবন জীবিকা আমরা নিশ্চিত করে থাকবো। ইনকিলাব, 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 ইনকিলাব। আমাদের দমনীতে শহীদের রক্ত, শহীদের রক্ত, সেই রক্ত কোনদিনও পিতা যেতে দেব না, আপোষনামা লিখে না। ইনকিলাব জিন্দাবাদ। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 2024-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, অভ্যুত্থানের জুলাইয়ের স্লোগান মাস্টার, আমাদের আপসীন নেতা, আমাদের ক্যাপ্টেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন কতটা আপনারা মাত্র দেখেছেন, আমি এই বরিশালে আসি 2018-17 সাল থেকে। বরিশালের সাথে একটা হৃদ্যতাপূর্ণ আমাদের সম্পর্ক রয়েছে। আদিব ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আমাদের এই তরুণ প্রজন্মকে
আমাদের রাজনৈতিক দলগুলো প্রিয় বরিশালবাসী, আপনারা দেখছিলেন আদিব ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। জনগণের কাছে, জনগণের প্রতি, এলাকার প্রতি একটা মানুষের কি পরিমাণ নিঘুর দায়বদ্ধতা থাকলে একটা মানুষ বক্তব্য দেওয়ার সময় তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। প্রিয় বরিশালবাসী, 1 জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদাবাজ বললে একটা দলের মন খারাপ হয়। আমরা যখন বলি, আমরা যখন আগে ভোট চোর বলতাম, তখন একটা দল মাইন্ড করতো। এখন যখন আমরা চাঁদাবাজ বলি, টেন্ডারবাজ বলি, একটা দলের গায়ে লাগে। আমরা শুনতে পাই অনেকেই বলে, থাকতে যদি চাও জিন্দা, দিতে হবে চান্দা। প্রিয় বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, আমাদের ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো, আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন, আপনারা জনগণকে চিনেন না এখনো। গত 1.5 দশকে জনগণের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে। তারা আর কোনো গোলামি চায় না, তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে, তারা আর গণতন্ত্রের মানুষপত্র দেখতে চায় না। আমরা দেখলাম জনাব মির্জা ফখরুল সাহেব বললেন, যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয়, যদি বিএনপিকে নিয়ে কোনো কথা বলা হয়, এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই, আপনাদের দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই, যখনই কোনো ব্যক্তিকে, যখনই কোনো দলকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয়, সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়, সে ফ্যাসিবাদ হবে নিশ্চিত, নিশ্চিত এবং নিশ্চিত। সুতরাং রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো দল নয়, রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি। মনে রাখতে হবে, আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে, তারা আপনার সেবক হওয়ার জন্য আসে, তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না। যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে। যারা এই জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায়, তারা আরেকটি ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় বরিশালবাসী, প্রিয় বরিশালবাসী, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা হুদা কমিশন দেখেছি, নির্বাচন কমিশন। আমরা বর্তমান নির্বাচন কমিশনের দ্বিচারিতা দেখতে পাচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার, যিনি অতীতে বিচারক ছিলেন, উনি আমাদের মিটিংয়ে বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না। আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, ক্যান্টনমেন্ট থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, অনেক রাজনৈতিক দল বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, নির্বাচন কমিশন বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন। আমরা রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন রাখতে চাই, বিএনপিকে প্রশ্ন করতে চাই,
আপনাদেরকে যখন নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন ইনক্লুসিভ নির্বাচনের বয়ান কোথায় ছিল? আমরা বিদেশকে প্রশ্ন করতে চাই, বিএনপিকে যখন ক্ষমতার বাইরে রেখে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল? নির্বাচন কমিশন ভুলে যাবেন না, শহীদের রক্তের উপরে পাড়িয়ে দাঁড়িয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন। আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে মিন করে থাকেন, হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। আমরা দেখছি নির্বাচন কমিশনের আরতিচারিতা, সিম্বল অফ ফ্যাসিজম। নৌকাকে তারা আবার প্রতীক হিসাবে তালিকাভুক্ত করেছে। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি ভারতের থেকে নিয়ন্ত্রিত হয়? এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ হয়? অনীতি বিলম্বে এই সিম্বল অফ ফ্যাসিজম নৌকাকে তালিকাভুক্ত থেকে বাদ দিতে হবে। আমরা নির্বাচন কমিশনের আরতিচারিতা দেখছি। আইনগত কোনো জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে শাপলাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে গড়িমসি করছে। প্রিয় বরিশালবাসী, নির্বাচন কমিশনের আরো ত্রুটি রয়েছে। আমরা বলেছিলাম যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সশরীরে এসে আমাদের নির্বাচনী হলফনামা জমা দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন ষড়যন্ত্রের কারণে নির্বাচন কমিশন চাচ্ছে সশরীরে না এসেও যেন হলফনামা দেওয়া যায়, সেটির ব্যবস্থার জন্য নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। প্রিয় বরিশালবাসী, আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি চান আপনাদের প্রতিনিধি, আপনার বরিশালের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ভারতে? আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ইউরোপে, তিনি থাকবেন আমেরিকায়, তিনি থাকবেন লন্ডনে? আমার যেই প্রতিনিধি নির্বাচিত হবে তিনি অবশ্যই আমার এলাকায় আমার সাথে থাকতে হবে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দিতে, এই নির্বাচন অংশগ্রহণ করাইতে আবার চাচ্ছেন সশরীরে না এসেও অনলাইনে যেন নির্বাচনী হলফনামা দেওয়া যায় সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হুদা কমিশনের পরিণতি আপনারা ভুলে যাবেন না, হুদা কমিশনের পরিণতি ভুলে যাবেন না, হুদা কমিশনের পরিণতি ভুলে যাবেন না। নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, আসমান জমিনে নামতে পারে, কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন, আমরা রাজনৈতিকভাবে সেটি মোকাবেলা করব। আমরা 500 টাকা দিয়ে টোকাই ধরে এনে আমাদের জনসমাবেশে আমরা লুকানি না। আমরা 200 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আমরা চাঁদাবাজদের টাকা নিয়ে আমরা টোকাই দিয়ে আমরা কোনো জনসমাবেশ করি না। আমাদের এই জনসমাবেশে যারা আসে
প্রত্যেকে নিজ থেকে এনসিপিকে ভালোবেসে এই অভ্যুত্থানকে ধারণ করে সংস্কার এবং বিচারের পক্ষে মা বোন থেকে শুরু করে আলেম ওলামা থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে আহত এবং শহীদ পরিবারের সবাই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ পন্থীরাই অংশগ্রহণ করে। প্রিয় বরিশালবাসী, আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদের প্রয়োজনে জেলে যেতে হবে। আবার এই জালিম নতুন করে যদি কোনো জালিম তৈরি হয় সেটিকে মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। আমাদের উত্থান সংকট থেকে আমাদের উত্থান, যাদের উত্থান সংকট থেকে তাদেরকে সংকটের ভয় দেখাবেন না। আমরা কোনো ক্যান্টনমেন্ট থেকে তৈরি হওয়া দল না। আমাদের উত্থান সংকট থেকে সংকট মোকাবেলা করে সংগ্রাম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। প্রিয় বরিশালবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো ভয়ভীতি আপনারা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা এনসিপির কমিটি গড়ে তুলুন, আপনাদের এনসিপির সাংগঠনিক বিস্তার আপনারা তৈরি করুন। যদি কোনো রাজনৈতিক দল ভয় দেখায় আপনারা আমাদেরকে জানাবেন। ঢাকা থেকে আসতে যতক্ষণ দূরত্ব আমরা সমন্বিতভাবে তাদের মোকাবেলা করব। আমার এনসিপির একটা নেতা কর্মীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমার এনসিপির একটা নেতা কর্মীর গায়ে যদি কেউ হাত তুলে, কাউকে যদি বিচার বহির্ভূত কোনো অন্যায়ের শিকার করা হয়, আমাদের গায়ের শ্বাস রক্ত বিন্দু দিয়ে আমরা সেটি লড়াই করে যাব। প্রিয় বরিশালবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করুন। আমরা জেলে যাব, ফাঁসি আমাদের গায়ে লাগতে পারে, আমরা ফাঁসিতেও চলতে পারি, কিন্তু এই বাংলাদেশকে আমরা আর বিক্রি করতে দিব না। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। ইনকিলাব ইনকিলাব, প্রিয় বরিশালবাসী, আপনাদের সাথে আমি তিনজন নারীকে পরিচয় করিয়ে দিতে চাই যারা লড়াইয়ের সংগ্রামে আপনাদের বোনকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমাদের ভাইরা তো দিচ্ছেই, সাথে আমাদের তিনজন সাহসী নারী আছেন যারা আমাকে সারাক্ষণ মনোবল দিয়ে যাচ্ছেন, সাহস দিয়ে যাচ্ছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বাম থেকে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আমাদের সাথে আছে জাতীয় নাগরিক পার্টির গর্ব, বাংলাদেশের গর্ব, একজন মহিষী ডাক্তার, আপনাদের মেহমান হয়ে এসছেন, বাংলাদেশের জন্য কাজ করতে এসছেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা। আমাদের সাথে আমার আরো একজন বোন আছেন যিনি লড়াই সংগ্রামে আমাদের পাশে আছেন, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা। আমাদের সাথে আছেন যাকে আপনারা প্রায় টিভিতে দেখেন, যার মুখে সত্য আটকায় না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজলুমা জাবিন। আপুদের অনেক ধন্যবাদ, আপনারা আমার পাশে থেকেছেন, বরিশালে এসেছেন, আমাদের ভাইদেরকেও অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সাদিয়া ফারজানা দিনা। আমাদের সাথে আছেন ডেপুটি যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ ভাই।
বরিশালের অঞ্চল তত্ত্বাবধায়ক ফয়সাল মাহমুদ শান্ত, আমার ভাইদেরকে অনেক ধন্যবাদ, আমার বোনদেরকেও অনেক ধন্যবাদ, বরিশালবাসীকেও অনেক ধন্যবাদ। সংগ্রাম বিপ্লব লড়াইয়ের অগ্র সৈনিক আমাদের বরিশালের সহযোদ্ধারা এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক 3 আগস্টে ওই শহীদ মিনারের প্রান্তে দাঁড়িয়ে এক দফার ঘোষক খুনি হাসিনার কফিলে শেষ ব্যারেক মারা জুলাই অভ্যুত্থানের মহানায়ক স্লোগান মাস্টার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। তোমার ভাই আমার ভাই, তোমার নেতা আমার নেতা, তোমার ভাই আমার ভাই, তোমার নেতা আমার নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধান নদী খাল কেমন আছে বরিশাল? প্রিয় সংগ্রামী বরিশালবাসী, শেরে বাংলার উত্তরসূরি যোগেন মণ্ডলের উত্তরাধিকার জীবনানন্দের রূপসী বাংলার বরিশাল, রক্তিম শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করবেন। সংগ্রামী বরিশালবাসী, মোরা দেশ গড়তে জুলাই পদযাত্রা আরম্ভ করছি। আপনারা মনোলেখা দোয়া করবেন, আপনাকে মোরা সব সময় কাছে চাই। সংগ্রামী বরিশালবাসী, দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা এসেছি সেই ঐতিহাসিক বরিশালে, সেই সংগ্রামের বরিশালে, সেই প্রতিশোধের বরিশালে, যেই বরিশালে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি, বাংলাদেশের রূপকার, যেমন একজন নেতা যিনি বাঙালি মুসলমান সমাজকে 100 বছর এগিয়ে দিয়েছিলেন, সেই শেরে বাংলার ভূমিতে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে বক্তব্যের শুরুতেই শেরে বাংলার কথা বলতে হয়, কারণ শেরে বাংলা ফজলুল হককে আমরা মনে প্রাণে ধারণ করি। শেরে বাংলা ফজলুল হক ছিলেন সেই নেতা যিনি বাংলার কৃষক প্রজাকে ঐক্যবদ্ধ করেছিলেন, জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন, লাহোর প্রস্তাবের মাধ্যমে পুরো উপমহাদেশের মুসলমানদের সমস্যার সমাধান দেখিয়েছিলেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ আমরা সেই শেরে বাংলা ফজলুল হকের উত্তরসূরি। শেরে বাংলা ফজলুল হক কৃষক প্রজাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন, কৃষক প্রজার জমির অধিকার নিশ্চিত করেছিলেন, কৃষক প্রজার মর্যাদা এবং অধিকারে জমিদারি ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছিলেন। আমরা জাতীয় নাগরিক পার্টি, আমরা জুলাই গণ অভ্যুত্থানে নাগরিকের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বরিশালে রয়েছেন আরেকজন মহান নেতা যোগেন মণ্ডল, যিনি দলিত তফসিলি সম্প্রদায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, যিনি দেখিয়েছিলেন দলিত মুসলমান ঐক্য কিভাবে উপমহাদেশের রাজনীতি পরিবর্তন করতে পারে। বাংলাদেশের বর্তমান সমসাময়িক, উপমহাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে শেরে বাংলা এবং যোগেন মণ্ডলের রাজনীতি অনুসরণীয়, বরিশালের রাজনীতি অনুসরণীয়। তাই আজকে আমরা এসেছি বরিশালে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই গণ অভ্যুত্থানে বরিশাল অসীম সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। 16ই জুলাই যখন আবু সাইদ মারা যায়, 16ই জুলাই বরিশালের বিপ্লবী ছাত্র সমাজ ছাত্রলীগকে বিতাড়িত করেছিল। আমরা এই বরিশালে দেখেছিলাম শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী কিভাবে শাড়ি লুঙ্গি পরে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল।
এই সংগ্রামী বরিশালবাসী, সেই রক্তের কথা, সেই সংগ্রামের কথা আমরা আজও ভুলিনি। প্রিয় বরিশালবাসী, জুলাই গণ অভ্যুত্থানের আজ 1 বছরের দ্বার প্রান্তে, আজ সেই ঐতিহাসিক 15 জুলাই, যেই 15 জুলাই বাংলার নারীরা, বাংলার ছাত্রীরা রাজপথে নেমে এসেছিল শেখ হাসিনার রাজাকারের বিরুদ্ধে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা গণ অভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আমরা দেখছি নিজেদের মধ্যে অন্তর্কন্দল, খুনি খুনি করছে, সবার হাতেই রক্ত লেগে রয়েছে। আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদা মুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম, কিন্তু বরিশালবাসী, গণ অভ্যুত্থানের শক্তি, তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি, রাজপথে এসেছে। বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য মুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় বরিশালবাসী, আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের যে ইনসাফের উন্নয়ন করতে হবে। বরিশালের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, বরিশালের মানুষ নদী ভাঙনে, জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত। বরিশালের এই সকল সমস্যার মোকাবেলা করতে হবে। যেই বরিশালে শেরে বাংলা ফজলুল হক, যোগেল মন্ডলের মতো নেতারা জন্ম নিয়েছিল, সেই বরিশালবাসী আজ নানা অবহেলা, নানা বৈষম্যে জর্জরিত। জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের কাছে এসেছে নতুন দিনের বার্তা নিয়ে, নতুন রাজনীতির বার্তা নিয়ে। শেরে বাংলা ফজলুল হক এবং যোগেন মন্ডলের রাজনীতির পুনরুত্থান ঘটাবে জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব, বরিশালের প্রতিটি সন্তান আরেকজন শেরে বাংলা হয়ে জন্ম নেবে ইনশাআল্লাহ। বরিশালবাসীকে জানিয়ে দিতে চাই, আমরা কোন দলের সহিংসতায় আমরা মেনে নেব না। ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীর মার্কাকে ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখে দিয়েছে। ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয়। বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বানানো যাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আগামী 3রা আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি বরিশালবাসীর মানুষের সমস্যা সমাধানের ইস্তেহার নিয়ে, সারা বাংলাদেশের মানুষের মুক্তির ইস্তেহার নিয়ে, জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আদায়ের লক্ষ্যে। বরিশালবাসী কি 3রা আগস্ট আসবে? শহীদ মিনারে দেখা হবে? ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, এই গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, ক্ষমতা না জনতা, অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। প্রিয় বরিশালবাসী, আপনাদের ডাইরেক্ট অ্যাকশন, এনসিপির ডাইরেক্ট অ্যাকশন চলমান রাখতে হবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে। কোনো হুমকি ধামকি, বাধা বিপত্তি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না। প্রত্যেকটি জেলায়, উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এবং তরুণদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এই জোয়ার রুখবে কারো সাধ্য নাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, প্রিয় বরিশালবাসী, প্রিয় বরিশালের ছাত্র তরুণ, প্রিয় বরিশালের নারী সমাজ, আপনাদেরকে শুধু সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। জনগণ আমাদের সাথে আছে। আমরা বলেছি স্পষ্টভাবে, 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবারে আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন। ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। বরিশালবাসীকে সাথে নিয়ে এই
করব। ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যাদের কারণে এই যে সুন্দর আয়োজন হয়েছে, আমরা তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জাতীয় নাগরিক পার্টির মহানগরের নেতৃবৃন্দ, বরিশাল জেলার নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, সরকারি ব্রজবহন কলেজের নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সহ অন্যান্য সকলে যারা আপ্রাণ রাত দিন পরিশ্রম করে আজকের এই প্রোগ্রাম সফল করেছেন, আপনাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে যারা কষ্ট করে সন্ধ্যা বিকাল 5টা থেকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, আপনাদের সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দরা এবার শৃঙ্খলভাবে তারা নেমে যাবে, আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে